তোমাদের এত ইজ্জত এত সম্মান, আজকে তোমাদেরকে বলি গো মা, তোমরা তোমাদের ইজ্জতটাকে হারিয়ে দিও না, তোমরা তোমাদের সম্মানকে হারিয়ে দিও না। আজকে কি বলবো বাবা, আজকে এখন লাইসেন্স প্রাপ্ত মেয়েরা স্বামী ছেড়ে পরকিয়া করে পালিয়ে যায়, যায় না ধরে বলুন? লাইসেন্স প্রাপ্ত মানে লাইসেন্স পেয়ে গেছে মানে কি? বিয়ে হয়ে গেছে, কোনো চিন্তা নাই। স্বামীকে বিদেশে পাঠিয়ে দেয়, স্বামীকে বলছে টাকা দাও। আপনাদের দেশের মনে লোক বিদেশে যায় না নাকি? যাই, স্বামীকে বলছে টাকা পাঠাও, স্বামী বিবির অ্যাকাউন্টে পাঠায়, আর ওই বিবি টাকা নিয়ে পরকিয়া করে, প্রেমের পদে পা দিয়ে বন্ধুর সঙ্গে পরকিয়া করতে গিয়ে টাকা পুড়িয়ে দেয়। কিছুদিন পরে বলে শোনো, আমি তোমার ভাত খাবো না, আমি অন্য প্রেমিক ধরেছি, তুমি আমাকে ডিভোর্স দাও। ঠিক না জোরে বলুন? এটা হচ্ছে না, হচ্ছে না জোরে বলুন? এই মোবাইলের কারণে মেয়েরা খারাপ হয়ে গেল, ছেলেরাও খারাপ হয়ে গেল। আজকে আমাদের যুবক তরুণেরা, তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলো, তোমরা পাবজি খেলো, কিন্তু শোনো গো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তাদের 12টা ক্ষতি হবে। কয়টা? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবনের যৌবন চলে যাবা, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন শেষ হয়ে যাবে, তুমি বিয়ে করবা, তোমার বউ ভাত খাবে না, তোমার বন্ধুর সঙ্গে পরকিয়া করবে, তোমার মান ইজ্জত চলে যাবে, তোমার গুনাহ হবে, এতে তোমার বিবির কি হবে বলো? তুমি এরকম করে জীবনটাকে শেষ করে দেবা। বলবো যুবক, মোবাইল নিয়ে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, হাদিস পড়ো যুবক, ভালো মন্দ ভালো মন্দ জেনে দেখো, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজকে যদি তুমি না করো, আল্লাহ তো তোমাকে ছেড়ে দেবে না, দেবে? তাই আমি বলবো যুবক রে, এসো মসজিদ মুখী হয়ে যায়, এসো দিনমুখী হয়ে যায়, এসো আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়। কবরের কথা মনে পড়ে না যুবক? কত যুবক কবরে চলে গেল, কত তরুণ যুবক কবরে চলে গেল, কত ছেলে মেয়ে কবরে চলে গেল, কত যুবক লরির চাকায় চলে গেল। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? মানুষ যদি মারা যায়, তোমার মা মারা গেল, বাপ মারা গেল, খবরে খবর নিয়ে দেখো, 10 দিন 15 দিনের মাথায় কবরে বাসা কোনো আপনার পচে যায়নি, কিন্তু তোমার বাপ মায়ের লাকে কুনি গেলা, হাতের কুনি গেলা খুলে খুলে পড়ে যাবে, চুল গেলা খুলে খুলে পড়ে যাবে। কিছুদিন পরে তোমার বাপ মায়ের কবরে পেটটা ফেটে যাবে, কিছুদিন পরে তোমার মাংস গেলা পোকা মাকড়ে খেয়ে নিবে। 25, 30, 40 দিন পরে খবর নিয়ে দেখো, বাস পচে না, কিন্তু তোমার দেহ নাই, কঙ্কাল ছেড়ে কুচু খুঁজেই পাবা না। কেন রে যুবক, কেন বন্ধু, ও বাবা জীবনেরা, ও মায়েরা বোনেরা, একবার যদি চলে যাও, কিয়ামত পর্যন্ত জায়গা হবে না, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সুযোগ করে না। কাল কিয়ামতের মাঠটাও বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান নাকি বড় ভয়ঙ্কর নবী গো।
বলে আয়েশা সেই দিন বড় ভয়ঙ্কর, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, ছেলে তার মেয়েকে চিনবে, ছেলে তার মাকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ানক হবে, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, যেই দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে, সূর্য মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টকবক 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 করে গলতে থাকবে। সেই দিন কে আছো গো? তোমার জন্য চুরি ছিনতাই করেছি, তোমাদের জন্য হারাম কাজ করেছি, তোমাদের জন্য নামাজ পড়তে পারিনি, তোমাদের জন্য কোরআন পড়তে পারিনি, একটা নেকি দাও, একটা নেকি দাও, নেকি দাও, নেকি দাও করে চাবে, কিন্তু একটা নেকি কেউ কোনোদিন যারা পরিমাণ বোঝা বহন করবে না। ছেলে বলবে আমি তো তোমাকে চিনি না, মেয়ে বলবে আমি তোমাকে চিনি না, বিবি বলবে আমি তোমাকে চিনি না। সেই দিন একটা নেকির জন্য পুরো পেরেশান হয়ে যাবে মুসলমান, সেই দিন কেউ নেকি দেবে না। মা আয়েশাকে আল্লাহ নবী বলেন আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবী বলেন আয়েশা তুমি জানো? মা আয়েশা বলেন নবী গো, প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে, নর নারী বলে বলে ওগো নবী আমরা আপনার বিবি, আমরা এসব নাকি আপনার আমরাও লঙ্গায় উঠবো? আয়েশা বলেন নবী গো আমরাও নাকি লঙ্গা হয়ে উঠবো? আল্লাহ নবী বলেন আয়েশা রে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, তোমরা আমার বিবি আয়েশা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন আয়েশা এতে লজ্জার কোনো কারণ নাই, কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। আমার আব্বা জানেন, আমার মায়েরা, আব্বা জানেন, আমার মায়েরা গো, আমি তোমাদের জন্য বলছিলাম মা, চারটে কাজ দুনিয়াতে করবা জননী, চারটে কাজ দুনিয়াতে করবা মা, আটটা জান্নাতের দরজা খুলে যাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আটটা কাজ, চারটে কাজ কি তুমি জানো? এক নম্বর তুমি নামাজ আদায় করবা। ও আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাইমে পড়বা, ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা, আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চলে যাবা, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন মেয়েদের জন্য না তো সহজ জান্নাতে যাওয়া, পুরুষদের জন্য অতটা সহজ নয়, কিন্তু নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 1 নম্বর নারীরা নামাজ আদায় করবে, 1 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বে গো মা, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যাবা। 1 নম্বর আমার মায়েরা বোনেরা, 1 নম্বর নামাজ আদায় করবা, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা। 2 নম্বর হলো জননী,
আর 2-5 মিনিট বলে দোয়া করে দিব। এখনই আমার মা বোনদের এই 4টে কথা বলে দোয়া করে দেব। আমি আপনাদেরকে বলি আমার মা ও বোনেরা, 2 নম্বর হলো তোমরা রোজা করবা। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। একবার 2 হাত উঁচু করে বলেন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত? অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের থেকে বেশি, জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে। হাদিসের মধ্যে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, দিনদার, পরহেজগার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, নিজের অন্তর থেকে নিয়ে আল্লাহ তার নবীকে বেশি না ভালোবাসবে। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। কোরআন বলে দিয়েছে বাবা, হাতটা তুললে নাকি হবে তোমার গুনাহ হবে না। তাই আর একবার বলবো, ও হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে মোহাম্মতের সাথে একটু তুলে দিয়ে বলি, নারে তাকবীর। নামিয়ে দেন হাত বাবা, খুলুন কোরআন। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন আমার আল্লাহ দরবারে জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই কুচবিহারে জলসায় বক্তাজি জুল বক বলেছিল, পশ্চিম বাংলা মুর্শিদাবাদ, যে বহরমপুর থেকে মুর্শিদাবাদ জেলা, রানীনগর থানা থেকে যে বলেছিল, কার আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, হাতটা তোলো দেখি। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রহমান রহিম। আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত দিল খুলে দেবে। আমার আল্লাহর কাছে হাতটা তুলে বলবে, ওগো আল্লাহ, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, জীবন করব না। চোখের গরম পানি যদি একবার কেউ যদি ফেলে দেয় আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বললে আমি আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি নাই।
সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? এই বাবা, বাড়িতে বিবিকে সালাম কে কে দেন একবার হাতটা তুলেন দেখি। মিথ্যা কথা বলে হাত তুলেন না, ঠিকঠাক তুলেন। বিবিকে সালাম দেন তো মাঝে মাঝে নাকি? আজকে নিয়াত করুন, আজকে বাড়িতে গিয়ে বিবিকে ডাইরেক্ট বলে আসসালামু আলাইকুম চোখ বুঝি দিয়ে দিবেন। বিবি মনে মনে হাসবে নাকি, মিনসিয়া বা মৌলবি কবে হইল রে? বলবে না বলবে না? জোরে বলুন। একদিন দুদিন হাসবে, 3 দিনের দিন বলবে, বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম, ওগো আমার প্রাণের স্বামী আপনি কেমন আছেন, কোথা থেকে এলেন, কোন অবস্থায় আছেন, ওগো আমার দয়াল স্বামী আপনি কোথা থেকে এলেন, আপনি ঘেমে গেছেন। সুন্দর করে বিবি মুখটা মুছে দেবে। একবার যদি বিবি আল্লাহু আকবার, স্বামী আমার ঘেমে গেছে, কোথা থেকে কিভাবে গেল, একবার যদি বিবি মুখটা মুছে দেয়, কিন্তু আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর মোহাম্মত আল্লাহর বড় নিয়ামত। মা এসে বললেন আমার বাড়িতে কোনো টাইমে মাংস হতো, কোনো টাইমে হতো না, কিন্তু আমার বাড়িটা মোহাম্মত দিয়ে ভরা ছিল। আল্লাহর নবী বলেছেন, ও পুরুষেরা, ও মহিলারা, তোমরা শোনো, তোমরা যখন বিবাহ করবে তোমরা স্বামী স্ত্রীতে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কি কথাটা বুঝতে পারলেন না? তোমরা যখন বিবাহ করবে তোমরা এক বালিশে স্বামী স্ত্রী মাথা দিয়ে ঘুমাবে, দ্বিতীয় বালিশ করবে না। আর দ্বিতীয় বালিশ যখনই করবে তখন মিডিল পয়েন্টে শয়তান ঢুকবে, আর শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঠুকাঠুকি শুরু হবে। আর এখন স্বামীর হাতে মোবাইল, বউর বিবির হাতে মোবাইল, স্বামী দেখছে এই পারে, বউ দেখছে ওই পারে, স্বামী চ্যাট করছে বান্ধবীর সাথে আর বিবি চ্যাট করছে বাবজি প্রেমিকের সাথে। হয়েছে না ধরে বলো? এটা আপনাদের দেশে নাই নাকি? আল্লাহর ওলি বসে এত সব মাথা হেরেছে নাই? এই বাবা, আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও স্বামীরা শোনো, ও স্বামীরা শোনো, খবরদার বিবিদেরকে মেরো না, বিবিদের গায়ে হাত দিও না, বিবির সঙ্গে খারাপ মন্তব্য করো না, বিবিকে কখনো তুমি অত্যাচার করো না, বিবির সঙ্গে জুলুম করো না, বিবিকে কেউ তোমরা মেরো না। এই আপনারা বিবিকে মানেন না তো? কারা কারা মেরেছেন হাত তুলে একবার দেখান দেখি। কেউ তুলবে না। খবরদার বিবিকে মারবেন না। স্বামী স্ত্রীর নিয়ামত মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ওই বাপজি মা বোনেরা, তোমরা কান করে শোনো, ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন তোমরা ঢুকবা, তোমরা তোমাদের বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবা। কি চুমু বুঝেন না আপনারা? এই চুমু বুঝেন না? তোমরা বাড়ি থেকে যখন ঢুকবা, বাড়ি থেকে যখন বেরোবা, তোমরা তোমাদের বিবিকে 3টে জায়গাতে চুমু দিবা। আপনারা মনে মনে করছেন যে হুজুর এই ওয়াজটা তো কেউ করলো না, আপনি আগে করলেন না, আর এখন আপনার চাচি কাছে ভিড়তে দিবে। কি বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন, ও পুরুষেরা, তোমরা যখন বাড়ি থেকে বেরোবা, বাড়িতে যখন ঢুকবা, বিবিকে সালাম দিবা, 3টে জায়গাতে চুমু দিবা। 1 নম্বর হলো কপালে চুমু দিবা, 2 নম্বর হলো গালে চুমা দিবা, 3 নম্বর হলো এই জায়গাতে চুমা দিবা। এই জায়গাতে যদি চুমা দাও,
এই জায়গায় ৭০টা রগ আছে। এই ৭০টা রগে 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 তোমার বিবিকে চুমা দেওয়ার কারণে তোমার বিবির মধ্যে ভালোবাসা জন্ম নিবে, ভালোবাসা পয়দা হবে। তার জন্য তোমার বিবি তোমার জন্য জীবন দিয়ে দেবে। তাই আমি মা বোনদেরকে বলছিলাম, মা বোনেরা, ২ নম্বর হয়ে গেছে নামাজ রোজা, ৩ নম্বর হলো স্বামীকে ভালোবাসা। খবরদার স্বামীকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই উঠাউঠি করছে, তার মানে দোয়া করছি নাকি? দোয়া করছি, এই যে উঠাউঠি করছি যা নম্বর 7 ও মাইনাস মাইনাস নম্বর 7 যাবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। তাই আমি বলবো, মা গো মা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আর স্বামীকে যদি তুমি গালি দাও, স্বামীকে যদি হেয়ানত করো, স্বামীকে দেখতে যদি না পারো, স্বামীকে মহব্বত না করো, তুমি আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবা না। তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় আর তুমি যদি মারা যাও, ও মা, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জন্য জান্নাত হবে না। এই দেশের পুরুষরা ভালো করে মনে মনে করছে যে মৌলবীকে ভালো করে বলুক, যেন আমাদের খিদমত কাল থেকে শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, মেয়েরা তোমাকে গাল দিবে না, না না, খালি মেয়েদের সম্পর্কে বললে হবে না। কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে গায়ে হাত তুলবেন না, মেয়েদেরকে মারবেন না। মেয়েদেরকে মারা মানে কাপুরুষতা। ও মুসলমান, মেয়েদেরকে খবর দাও, তোমরা মেরো না। আল্লাহ নবী বলেছেন, আমি হলাম মেয়েদের পিতা। ও আমার উম্মত উম্মতিরা, আমার একটাও ছেলে বেঁচে ছিল না, আমার 4টে মেয়ে ছিল। খবর দাও, তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না। আল্লাহ নবীর কয়জন মেয়ে ছিল জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ নবীর 4টে মেয়ে ছিল, জয়নব, রকিয়া, কুলসুম, লাস্টে হলো ফাতেমা। নবীজি সব থেকে বেশি মহব্বত করত ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন ফাতেমার বিবাহ দিলেন, হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। হযরত ফাতেমার স্বামী হযরত আলী এত গরীব, এত গরীব, তার বাড়িতে পাখানা শট করার মতো ঘর নয়। মা ফাতেমার যখন বিবাহ হয়ে গেল, ফাতেমা বলেন, আব্বা গো, আপনি আমার সঙ্গে যার বিয়ে দিলেন সে নাকি পেটে ভাতে গরুর চড়ায়, তার নাকি থাকার কোনো জায়গা নাই। ও আব্বা যান, আপনি আমাকে কি দেখে বিয়ে দিলেন? আল্লাহ নবী বলেন, বিটি রে, আমার নজরে গোটা মক্কা মদিনা আমি ঘুরে দেখলাম, আমার জামাই আলী হলো উপযুক্ত তোমার স্বামী। ও বিটি, তুমি কান্না করো না। বিশ্ব নবীর বিটি বিবাহ হয়ে গেল। মা ফাতেমা হাউ করে কান্না করে বলে, আব্বা গো, আমি কানে শুনেছি, কানে শুনেছি কি বলে, যখন মেয়ের বিয়ে হয় তার সঙ্গে নাকি তার বোন যায়, তার মা যায়, তার আত্মীয় স্বজন যায়, কিন্তু নবী গো, আমার তো মা নাই, আমার মা খাদিজা মারা গেছে। ও গো নবী, আমার সঙ্গে কে যাবে? আল্লাহ নবী বলেন, বিটি রে, আমার জামাই আলীর বাড়িটা এত ছোট, এত ছোট,
তার বাড়িখানে পাসআউট করার মতো পরিস্থিতি না। বিশ্বনবী বলেন উপতে মায়া, তুই যারে মা যা, আমি যে তোর বাড়িতে যাব, আমি তোকে দেখা করব, তুই কান্না করিস না। আল্লাহ নবীর বিটি ফাতেমা চলে গেল। একদিন দুদিন তিন দিনের না খাওয়া, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আছে, প্রচন্ড গায়ে জ্বর, নড়তে পারে না। গাইখানা সুন্দর করে ডাকবে তার জায়গাও নাই। বিশ্ব নবীর বিটি যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহ কোরআনে বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার আল্লাহর কাছে আমার নবী যদি একটাবার চাওয়ার প্রয়োজন ছিল না, একবার যদি এরকম করে মুখটা তুলে দিতেন, আমার নবী একবার মুখটা আল্লাহ দরবারে তুলে দিতেন, আমার আল্লাহ নবীকে সোনার পাহাড় দিয়ে গোটা পৃথিবীটা ঢেকে দিত। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার কলেজের বলি ফাতেমা একজন গরিবের ঘরে তুলে দিল, বাড়িতে কোনো কাপড় নাই, 3 দিনের না খাওয়া। আল্লাহ নবী বিটির বাড়িতে ঘুরতে গেলেন, বেড়াইতে গেছে মামা। ইতিমধ্যে বিটি কিন্তু আল্লাহু আকবার টাকার জায়গা নাই। বিটির ঘরের ভিতরে কোন নবী আমার ঢুকলেন, ঢুকে দেখছেন ফাতেমা শোয়া, 3 দিনের না খাওয়া, পেটে বড় ক্ষুধার্ত। আপনার পেটে বড় ক্ষুধার্ত, বড় জ্বর। নবী বলেন বিটি রে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর সবর করো। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু মা'আস সাবিরিন, যারা সবর ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মেহেরবানি করে একটু বসে যাও ভাই, তোমাদের পা দুটো আগিয়ে দাও, আমি একটু তোমাদের পা দুটো ধরি, আর নয়তো তোমরা বসে যাও। বসো, এসো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيبنا محمدا عبده ورسوله، الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে ولا سيدنا এসরে ভাই দরদ পড়ি, খুশি করি নবীকে, নবী বিলে কিয়ামতে শাফায়াত করবেন কে? আল্লাহুম্মা
وعلى آل سيدنا আল্লাহ তাআলা ফরমায়াছেন কুল্লু নাফসিন আয়াতে জিন্দা সবে মুর্দা হবে কেউ রবে না ভবে আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تهجنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فسدي وما تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه বসে যান এই যে মুরব্বি এই মুরব্বি মুরব্বি উঠলে হবে না ও বাথরুম যাবেন নাকি হ্যাঁ যান যান নাহলে এখানে আবার জায়গা খারাপ হয়ে যাবে নাকি শোনো মুরব্বিরে যদি বাথরুমে যাই তো ছেড়ে দেব কিন্তু যুবকদেরকে যেতে দেব না যদি মুখ চাপাইতে এখানে মুতাবো মুতাই নিয়ে বুঝো বুঝা যা রে বোঝাই না রে তারে বোঝাই কি না বোঝা যে হু করে তাকে ভূতে ধরেছে ভূতে ধরেছে না বুঝে হু করলে হবে না এ বাবা একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে বুঝতে পারলেন নাহলে আমার বক্তব্য তো আপনারা ইউটিউবে দেখেছেন দেখেননি অনেকেই দেখেছেন দেখেননি 3 ঘন্টা 4 ঘন্টা করে বক্তব্য কিন্তু ভাবছি মানুষের শরীর তো কখন কোন টাইমে কি হয়ে যায় কেউ বলতে পারবে না এটা তো লোহা দিয়ে তৈরি লয় বাবা কি দিয়ে তৈরি পানি পলি তো গলে যায় মাটি যায় না মাটি যতই শক্ত হোক পানি বলেই গলে যায় তো মানুষ যতই শক্ত হোক অসুখ যখন ধরে যায় মানুষ অটোমেটিক তখন মাটির মতন গলে যায় যায় না কথা কল যায় তাই ভাঙা গলা নিয়ে 2-4টে কথা বলবো বাপ তারপরে আপনাদের বুজুর্গ আছেন আপনাদের মুরব্বী হযরত সাহেব
তিনি আসবেন, বক্তব্য রেখে দোয়া করবেন, আখেরি মোনাজাত। গোটা কয়েক কথা আপনাদেরকে শোনাবো, শুনি আমি আমার বক্তব্য রীতি টেনে চলে যাব। এখান থেকে আমার বাড়ি 550 কিলোমিটার, আপ ডাউন 1100 কিলোমিটার, রাস্তায় আসতে টোল 7টা, করা বললাম 7টা টোল। দুটো চারটে কথা বলেই কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমি তো আপনাদের মেহমান, তাই না? আপনারা মেজবান, আমি মেহমান। তো মেজবানের কর্তব্য কি? মেহমানের সম্মান করা, খাতির করা, তাই তো, তাআজ্জুব করা। এটা কার কর্তব্য? মেজবানের। আমি বক্তব্য শুরু করব, আপনারা উঠাউঠি করবেন না, আর আমার বক্তব্যের মাঝে উঠে চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। কেউ হাত তোলেনি, তার মানে কেউ যাবে না? না না, এই লো জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি? কই কুন্না জালসার সভাপতিকে? কোন দিকে? মুরব্বী হুজুর না হাফেজ সাহেব? সভাপতি মন্ডল। এ বাবা, জালসার সভাপতি কাদেরকে করতে হয়? আলেম ওলামাদেরকে, বুঝতে পারলেন না? কিন্তু আজকাল আমরা সভাপতি করি কাদেরকে? পয়সা আছে তাদের। উমাল নামাজ পড়ুক আর না পড়ুক, পূজা করুক আর না করুক, আমাদের পশ্চিমবঙ্গেই ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা একটা জায়গা আছে, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, শুনেছেন? ওখানে জালসা করতে গিয়েছিলাম, এমন একজন সভাপতি ছিল, কিচ্ছু জানে না, মূর্খ। তো মাইকে বসে বলছে, দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে জালসায় বসিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বললে, মাইক দেন। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বের গর্ভবতী হলেন কি করে? বুঝতে পারলেন না? তো আজকের এই জালসার মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন। এ বাবা, এই যে আপনারা উঠাউঠি করছেন কেন? চেয়ারে বসতে ভালো লাগছে না? আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, কলমাওয়ালা ভাই ও বাপজিরা, ছেলের বাচ্চারা, বন্ধু বরেরা, মায়েরা, আমার মা বোনেরা বসেনি? কোথাও কোন দিকে হয়েছে? এদিকে যেদিকে হাসছে কে? এ বাবা, এক রাজা তার মন্ত্রীকে বলছে, দেখো শোনো, আমাকে যে টাটকা মিথ্যে কথা শোনাবে তাকে পুরস্কার দেব। তো মন্ত্রী টাটকা মিথ্যে কথা কোথায় পাবো রে? একজনে যে বলছে, হুজুর এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে, চুপ করে বসে আছে, কেউ মুখ খোলে না, সব চুপচাপ বসে আছে, মুখে কুলুপ দিয়ে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। রাজা বলছে যে এটা পাকা মিথ্যে কথা, মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, তাই হয়? কথা বলেন ঠিক না? জোরে বলুন। হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, তাই না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? নারীরা নিজেকে আশিক বানায়, আর দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়।
আপনাদের দেশে নারীরা পর্দা করে নাকি? কি কথা বলেন? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না আপনাদের? না উর্দুতে বলবো? তো আল্লাহু আকবার। এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজমা, কোরআনী মজমা। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন না কারা? ফেরেশতারা। যখনই মজমা সে আপনারা আবার রাগ করছেন না তো? আপনাকে জিজ্ঞাসা করার লেগে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, আর ছেলেটা বললো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে নিল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, প্রেম জমে যাবে, জমবে না? জোরে বলুন। আর একতরফা যদি হয়ে যায় তাহলে প্রেম জমবে না। मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से हजार रूह से नहीं। ए बाबा जहार जालाइली मौला, अच्छा ना लाइली मजनू कहानी, जहार जालाइली मौला इसके रिया गुने, ए आগুন তরলি ভায়না রে নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলের প্রেমে মজনু পাগল, লাইলি বাবু কেমনে, জাহারে জালাইনি মৌলা। আর আমরা কার প্রেমে পাগল? জোরে বলুন, কার প্রেমে পাগল? আল্লাহর পাগল। তাই মুসলমান এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন, ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় চলে যাবে? আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না? এই যে আপনাদের এই গ্রামটার নাম কি? ডুরাডবরি। এই গ্রামে আজকে জালসা হচ্ছে, এটা আল্লাহ মনে হয় জানে না নাকি? আল্লাহ নখদর করে নাই? এ বাবা, একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, ওই পিঁপড়ের খবর রাখেন কে? আর একটু জোরে বলুন না কে? আল্লাহ। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলে, বাংলা ফেরেশতা কান করে শুনলে, ভালো করে শুনলে, যারা ওই মজলিসের মধ্যে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আর আমার রাখবি। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। বাসে না? এই কথা বলেন, 99 গুণ বেশি ভালোবাসে। আমাদের সব থেকে বড় দুশমন কে? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে, তুই কি পাওয়ার নিবি? বলে, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, পারবি না? বলে, পারবো। বলে, কি করে পারবি? বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমতা দাও, আমি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, পারবি না? বলে, কেন পারবো না? বলে, তাহলে ভালো করে শুনলে, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, থাকলে কত বছর? 1 বছর। 1 বছরে যদি 11 মাস গুনাহ করা থাকে, কয় মাস? 1 মাসে যদি 29 দিন গুনাহ করে থাকে, কয় দিন? একদিনে 23 ঘন্টা যদি গুনাহ করে থাকে, ক ঘন্টা?
1 ঘন্টা হাতটা আল্লাহর কাছে তুলে দিয়ে বলে আল্লাহ আজীবন অন্যায় করব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আল্লাহ জীবন অন্যায় করব না কোনদিন ত্রুটি করব না ভুল ভ্রান্তি করব না আল্লাহ বলে বান্দা শুনলে আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম শয়তান বলে মাবুদ গো এত বড় অন্যায় করে ফেললো আর 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলে আল্লাহ বলে ও শয়তান আমি ক্ষমা করব না তো তুই করবি অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না সেই মুসলমান নবীকে চিনে না সেই মুসলমান রাসূলকে চিনে না সেই মুসলমান আল্লাহকে চিনে না এই 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 তোমরা চেয়ারে কজন মাইক ম্যান কতগুলো লোক তোমাদের লাগছে ওখানে চলো চেয়ার চলো নামো একজন বসো পেছনে এতগুলো লোক বসে আছে তোমরা পেছনে করে চেয়ারে বসে আছো চলো নামো একজন থাকো একজন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে ভাইজান কি সুন্দর হলো দারুণ গুড ভেরি গুড ভেরি গুড এ তো কত সুন্দর কিন্তু ভাই তোমরা রাগ করলে কি রাগ করো না শোনা কিন্তু এটা বেয়াদবি কি দেবি বলো বেয়াদবি তোমরা আমরা সমবয়স্ক হয়তো তোমাদের থেকে আমার 5 বছর 10 বছর বয়স বেশি হতে পারে কি মনে হয় আমার বয়স মেলা 96 এই কি বলে আমাদের কি 96 কি 85 তাহলে 45 নো আমার ভাই হলো 36 কত বললাম 36 মানে কত 36 বাবু তোমার পেছনে অনেক মুরব্বি বসে আছে কিন্তু তোমরা যদি এভাবে চেয়ারের পেছনে করে বসে এটা তো তোমাদের গুনাহ হবে এটা তোমাদেরকে বাঁচিয়ে দিলাম তো তোমরা কিছু মনে করো না তো করো না শোনা আমি তোমাদেরকে মহব্বতের সাথে বলেছি বুঝতে পেরেছো বাস বারাকাল্লাহ যেটা বলছিলাম আজকে মুসলমান আল্লাহকে চিনে না রাসূলকে চিনে নবীকে চিনে না আজকে না চেনার কারণে বলুন তো সারা বিশ্বে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলেন সারা বিশ্বে আজকে মুসলমানদের সবথেকে বড় দুর্দিন আহা এতটা